গুড মর্নিং। আমাদের প্রতিদিনের গীতা লাইভে সবাইকে স্বাগত। কালকের দিনটা আমাকে অ্যাকচুয়ালি সকাল থেকে বাইরে থাকতে হয়েছে দেখে আমি কালকে আসবো বলেও আসতে পারিনি। তো সারাদিনই প্রায় কেটে গেছিল আমার বাইরে, তো সেই কারণে একবার ভেবেও ছিলাম যে আমি পরের দিকে যদি আসতে পারি, কিন্তু নোটিশ না দেওয়ার জন্য সেটাও একটু ডিফিকাল্ট ছিল। এনিওয়ে, আমাদের খুব বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের প্রণাম মন্ত্র দিয়ে গীতা, যা পঞ্চম অধ্যায় আমাদের চলছিল। পঞ্চম অধ্যায়ে আমরা পড়ছি সন্ন্যাস যোগ। এর আগে আমরা কর্মযোগ পড়েছি, এর আগে আমরা সাংখ্যযোগ পড়েছি, এর আগে আমরা বিষাদ যোগ পড়েছি। পরপর একটা মানুষের জীবনে কিভাবে গীতাকে আমরা প্রবেশ করাতে পারি, কেন প্রয়োজন, সেইটা কিন্তু আমরা অলরেডি ধীরে ধীরে জানছি। গীতার নিয়ে অনেক ভুল ব্যাখ্যা, অনেক ভুল চিন্তাভাবনা অনেকের মধ্যে থাকে। অনেকের যেমন মানে যারা গীতাকে ভালো মতো জানেন না, তারা যেমন অনেক সময় বলে থাকেন যে গীতাতে তো ভগবান হিংসাত্মক যুদ্ধ করার দিকে প্ররোচনা দিয়েছেন। কিন্তু এটা তাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। তিনি অবস্থা অনুযায়ী মানুষের কর্তব্য স্থির করার কথা বলেছেন। অবস্থা অনুযায়ী মানুষের অবস্থার পরিবর্তন আসে এবং পরিবর্তনের সাথে, হ্যাঁ, অধ্যায়টার পিডিএফ পাঠাবো। আর আমি অনামিকার কাছে খুব খুব সরি। আমি বোধহয় আশা করছি এই সপ্তাহ শেষ হয়ে গেলে আমি আবার একটু তোকে ওই চতুর্থ অধ্যায়টা পড়াতে পারবো। তার আগে অবধি পেরে উঠিনি আর কি, মানে আমি কিছুতেই ওই দুপুরবেলাটা ফাঁকা থাকছিলাম না, তো সেই কারণে পারিনি। আমি নেক্সট উইক থেকে, মানে এই উইকটা শেষ হলে আশা করছি পারবো। তো যাই হোক, আমাদের যেটা বলছিলাম যে অবস্থা মানুষের পরিবর্তিত হয় এবং এমন এক একটা সময় আসে যে সময় আমরা কর্তব্য নির্ধারণে ভীষণ ডিলেমায় ভুগতে থাকি। কি করা উচিত বুঝতে পারি না, এবং বুঝতে না পেরে এমন অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যেগুলো আমার স্বভাব বিরুদ্ধ হতে পারে, যেগুলো ভুল হতে পারে, যেগুলো আমাকে জীবনে অনেক মানে যন্ত্রণাদায়ক কিছু পরিস্থিতি সৃষ্টি করতে পারে, বা যা চাইছিলাম সেই জিনিসটা হয়তো হয়ে উঠলো না। এই ডিলেমাতে আমাদের কোন সময় ঝট করে কি ডিসিশন নিতে হবে। প্রথম কথা হচ্ছে, স্বামীজির কথাও তোমরা সবাই জানো যে অহিংসা এটা কিন্তু কাপুরুষের ধর্ম নয়। একমাত্র প্রবল বীর যিনি, তিনিই অহিংসার কথা বলতে পারেন। দুর্বল ব্যক্তি কখনো অহিংসার কথা বলতে পারে না। কারণ দুর্বল ব্যক্তি যখন বলবে যে ওকে মেরো না, ওকে বাঁচিয়ে দাও, তখন তার দুর্বলতাই প্রকাশ পাবে। কিন্তু সবল ব্যক্তি অবস্থা বুঝে হয় তিনি অস্ত্র ধারণ করবেন অথবা তিনি শান্তির বাণী বলবেন, সেটা অবস্থা বুঝে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার কথা বলেছিলেন, তিনি গীতাকে কিন্তু একটা প্রবল যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে, তখন যখন যুদ্ধের পরিস্থিতি হয়েছে, খেয়াল করে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একবারের জন্য যুদ্ধ করতে হবে এই কথাটা বলেননি। যদি বলতেন তাহলে তিনি ওই কৌরব সভায় হস্তিনাপুরে তিনি কিন্তু যেতেন না শান্তির প্রস্তাব নিয়ে। তিনি শান্তির প্রস্তাবই নিয়ে গিয়েছিলেন শেষ মুহূর্ত অবধি। পাণ্ডবদের জন্য আর কিছু না, 5টা মাত্র গ্রাম চেয়েছিলেন। সেটাও যখন অস্বীকার করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে যখন চালাকি করে একজন দূত, তাকেও যখন দূত হিসাবে তিনি গিয়েছিলেন, শান্তির দূত, তাকেও যখন চালাকি করে বন্দির ব্যবস্থা করা হয়, তার মানে
শ্রীকৃষ্ণের যে শান্ত অবস্থা, সেই অবস্থাটাকে দুর্যোধন দুর্বলতা বলে ভেবেছিলেন এবং নিজের দাম্ভিকতার কারণে তিনি তার মানে অসৎ ভাবে তিনি তার সুযোগ নিয়েছিলেন তখন। এবং ভারতবর্ষে সেই সময় যেরকম ছোট ছোট রাজারা চতুর্দিকে অত্যাচারী অবস্থার সৃষ্টি করেছিলেন, সেই সময় যে খণ্ড খণ্ড ভারতভূমি ছিটকে যাচ্ছিল, ভারতভূমি যদি ছিটকে যায় তাহলে আমাদের ভারতের যে সনাতন ধর্ম সেটা বজায় কখনোই থাকে না এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার নেমে আসে এবং সাধারণ মানুষ দিশেহারা হয়ে যায়, রাজার পদানত হয়ে তাদেরকে জীবন কাটাতে হয়। তাহলে যে জাতির মাথা নিচু করে পদানত হয়ে জীবন কাটাতে হয় সেই জাতি কখনো মুক্তির স্বাদ পেতে পারে না। তাহলে সেই অবস্থা থেকে উদ্ধারের জন্য ভারতবর্ষকে এক করা এবং এক ছাদের তলায় নিয়ে আসা বিশেষ প্রয়োজন ছিল। কেউ তো কারোর জমি ছেড়ে দেবে না, এটাই স্বাভাবিক। সুতরাং যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। এবার যুদ্ধের অবস্থায় যখন অর্জুন দুর্বল হয়ে পড়ছেন, যখন যুদ্ধ একেবারে ঘাড়ে এসে পড়েছে, তখন কেউ যদি দুর্বল হয়ে পড়ে তার মানে কি তিনি তখন ইনডিসিশনে ভুগছিলেন, তার পক্ষে সম্ভব হচ্ছিল না তার কর্তব্য নির্ধারণ করা। সেই মুহূর্তে একেবারে কনজেস্টেড অবস্থায় অর্জুনকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার কর্তব্য বোঝালেন, যে কর্তব্যটা কি, তুমি নিষ্কাম ভাবে কর্তব্য করো। কারণ এখানটাতে তোমার কোনো লাভালাভের যদি তুমি কামনা বাসনা দিয়ে তুমি যদি করো তাহলে সেটা হয়ে গেল অন্যায়, কিন্তু তুমি যদি নিষ্কাম ভাবে তোমার কর্তব্য পালন করো তাহলে সেটাই তোমাকে মোক্ষ লাভের পথে নিয়ে যাবে। এটাই কিন্তু তিনি বলছেন। এবং এই মোক্ষ লাভের পথে কিভাবে যাবে, সেইখানটাতে কিভাবে তোমার মধ্যে বিবেক বৈরাগ্য জাগ্রত হবে, কিভাবে বিবেক বৈরাগ্য দিয়ে আমি কি বলে নিষ্কাম কর্মযোগে নিজেকে মানে নিয়ে যেতে পারবো এবং নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কিভাবে আমাদের ভেতরে শুদ্ধ চিত্তের জাগরণ হবে, এইটাই কিন্তু গীতার সারমর্ম। তাহলে আমরা এর আগে যখন কর্মযোগ পড়েছি বা এর আগে যে জ্ঞান যোগ পড়েছি, এই সবই কিন্তু চিত্ত শুদ্ধির উদ্দেশ্যে। এখানটাতে কোথাও কোনো হিংসাত্মক বাণী নেই, একমাত্র আমাদের ভেতরকার মনুষ্যত্ব জাগরণ করা, কর্তব্য নির্ধারণ করা, প্রয়োজন মতো শক্ত হওয়া বা নরম হওয়া, কখন জ্ঞান বিচার করব এবং জ্ঞান বিচারের মাধ্যমে আমি কি পাবো, এই পরিপূর্ণ জীবন যাত্রাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তুলে ধরেছেন। এবার আমরা সন্ন্যাস যোগে পড়ছি যে সন্ন্যাস কাকে বলে, কর্ম সন্ন্যাস কাকে বলে, কর্মযোগ কাকে বলে, কার সন্ন্যাস গ্রহণ করা উচিত, কে কাজ ছেড়ে ধ্যান জপের দিকে মনোযোগ দিতে পারবে, ধ্যান জপটা কিরকম ধ্যান জপ, সেখানটাতে কতখানি ত্যাগ থাকবে, সেই ত্যাগের মাধ্যমে সে কি লাভ করবে, এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমাদের সন্ন্যাস যোগের মধ্যে আছে। তাহলে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ पंचमोऽध्यायः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शांससि यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगश्च निःश्रेयस्कराबुभौ तयस्तु कर्म सन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयस्य नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो
सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगो पृथक्बालः प्रवदन्ति न पण्डितः एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम्। यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते। एकं साङ्ख्यै च योगै च यः पश्यति स पश्यति। सन्न्यसस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः योगयुक्तो मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। আমরা আগের দিন 6 নম্বরটা ভালোভাবে কমপ্লিট করেছিলাম, 7 নম্বরটা আমরা শুধু একটু ছুঁয়ে গিয়েছিলাম, তো সেই কারণে 7 নম্বরটাকে আজকে ভালোভাবে আমরা পড়ব আরেকবার আর কি। তো 7 নম্বরে কি বলছেন? যোগযুক্ত মানে যোগে যুক্ত আছেন। কে যোগে যুক্ত থাকতে পারেন? যিনি নিষ্কাম কর্মযোগী তিনি যোগে যুক্ত থাকতে পারেন। যার মধ্যে সকাম অবস্থা আছে তিনি কখনো যোগে যুক্ত থাকতে পারেন না, কারণ যে মুহূর্তে তিনি চুপ করে বসবেন আরেকদিকে মন টানবে। সুতরাং যোগযুক্ত কথাটার মানে যিনি নিষ্কাম কর্মযোগী, বিশুদ্ধাত্মা, এবং যোগে যুক্ত হলে তবেই বিশুদ্ধ চিত্ত হবে, এটাই স্বাভাবিক, পরপর আসছে একটার সাথে একটা রিলেটেড। সেই বিশুদ্ধ চিত্ত বিজিত আত্মা, তাহলে বিজিত আত্মাকে যিনি নিজেকে স্ববশে আনতে পেরেছেন, তাহলে যিনি যোগযুক্ত মানে নিষ্কাম কর্মযোগী হন তিনিই একমাত্র বিশুদ্ধ আত্মা বা শুদ্ধ চিত্ত হতে পারেন। এবং শুদ্ধ চিত্ত হলে তবেই জিতেন্দ্রিয় হওয়া যায় বা নিজেকে জয় করা যায়। নিজেকে মানে নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে। ইন্দ্রিয় বেসিক্যালি কোনোটাই আমাদের বশে নয়। আমাদের জীব থেকে আমরা লোভ হলে আমাদের জীবকে বশ করতে পারি না, ঠিক লোভের যে মানে প্রকাশ সেটা আমাদের জীবে চলে আসে। যে মুহূর্তে আমার খিদে পাচ্ছে আমি সেটাকে কন্ট্রোল করতে পারি না। একদিন বড়জন না খেয়ে উপোস করে থাকলাম, কিন্তু একদিনের পরে দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিনে দুর্বল হয়ে পড়ব। আমাদের চোখ যেদিকে মানে দেখতে চাইছে আমরা খুব কষ্ট করে সেটাকে কন্ট্রোল মাঝে মধ্যে করতে পারি, ম্যাক্সিমাম সময় পারি না। চোখ যা দেখতে চায় তাই দেখতে পায়। তাহলে এইরকম ভাবে আমাদের কোনোটাই কিন্তু নিজের কন্ট্রোলে নয়। তো সেইখানে বলছেন বিজিত আত্মা যিনি নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন, স্ববশে আনতে পেরেছেন, এবং তিনিই জিতেন্দ্রিয় হতে পারেন। জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয় জয়ী, যিনি নিজের সমস্ত অন্তরাত্মাকে যিনি কন্ট্রোলে আনতে পেরেছেন তিনিই একমাত্র ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন। মানে ইন্দ্রিয় কাজ করে আমাদের মনের দ্বারা। তাহলে মনকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে মন কখনোই ইন্দ্রিয়কে ভুল ইনস্ট্রাকশন দেবে না, মানে দিতে পারবে না, কারণ মনের কোনো অস্তিত্বই থাকছে না। মন সম্পূর্ণ কন্ট্রোলড। আমার মতো ইচ্ছে মতো আমি মনকে বাইরে কাজ করতে দিচ্ছি বা দিচ্ছি না। যখন আমার মনে হচ্ছে যে আমি পার্থিব জগতের সাথে যুক্ত থেকে আমি কিছুটা মনকে আমি ছাড় দিলাম, তখনই কিন্তু একমাত্র মন কাজ করার অবস্থায় আসবে। আর সেটা না হলে মনকে আমি অবলুপ্ত করে দেবো, মনকে রাখবোই না। তাহলে এইটা পুরোপুরি আমার কন্ট্রোলের মধ্যে আসবে যখন, তখনই একমাত্র ইন্দ্রিয় জয়ী হওয়া যাবে, কারণ মনই ইন্দ্রিয়কে চালনা করে। তাহলে মনই যদি কন্ট্রোলড হয়ে গেল, ইন্দ্রিয়কে চালনা করবে কে? তাহলে সেই কারণে যিনি যোগযুক্ত নিষ্কাম ব্যক্তি, কর্মযোগী, তিনিই একমাত্র বিশুদ্ধ চিত্ত হতে পারেন। বিশুদ্ধ চিত্ত হলে তবেই বিজিতাত্মা হতে পারেন, এবং বিজিতাত্মা হলেই জিতেন্দ্রিয় হওয়া যায়। তিনি কি? সর্বভূতাত্মা ভূতাত্মা, তিনি সর্বভূতের মধ্যে আত্মাকে নিজ আত্মা রূপে দেখেন। চতুর্দিকে যখন তিনি মায়াময় সমস্ত জগৎকে দেখতে পাচ্ছেন, তিনি হয় যিনি ব্রহ্মজ্ঞানী তিনি একরকম ভাবে দেখবেন, আর যিনি যোগযুক্ত নিষ্কাম কর্মযোগী তিনি সর্বভূতে নিজেকে
দেখবেন, সর্বভূতের আত্মার সাথে নিজেকে যুক্ত দেখবেন। তিনি কুর্বান আপি, কর্ম করেও না লিপ্পাতে, মানে বদ্ধ হন না। তিনি কর্ম করেও কোনো কর্ম তাকে গ্রাস করে না বা কোনো কর্ম তাকে আবদ্ধ করে না। তাহলে এটার মানেটা কি? পরপর আমরা যেটা বললাম, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, এটা কখন হয়? যিনি যোগে আসছেন, যার মধ্যে মনুষ্যত্ব চেতনাবোধ জাগ্রত হচ্ছে, তিনি বুঝতে পারছেন এটা কি করে আসে? আমাদের সংস্কার দ্বারা আসে। আমাদের সংস্কারই যদি গলত থাকে, তাহলে কখনোই আমার মনের মধ্যে আসবে না যে আমার উচিত অনুচিত বোধ কি, আমার আত্মদর্শনের কোথায় প্রয়োজনীয়তা আছে। এইটা ভাবটা কখনোই মনের মধ্যে আসবে না যতক্ষণ না আমার ভেতরে আমি পরিপূর্ণভাবে মনুষ্যত্বের দিকে এগোতে চেষ্টা করব। তাহলে তখনই আমি বুঝবো, যখন আমার ভেতরে বিবেক, মনুষ্যত্বের যে একটা প্রধান জিনিস বিবেক, সেই বিবেক যখন আমার ভেতরে জাগ্রত হবে, তখন আমার ভেতরে আকাঙ্ক্ষা আসবে যে আমার কর্তব্য কি, আমি কেন পৃথিবীতে আছি, আমার উচিত অনুচিত বোধ কি। এইটা যখনই আসবে, তখনই আমি খুঁজতে থাকবো উত্তর কোথায় পাওয়া যায়। সেই উত্তর পাওয়ার রাস্তাগুলো তখনই কিন্তু আমার উপযুক্তভাবে, মানে আমার স্বভাব বা আমার প্রকৃতির উপযুক্তভাবে আমার সামনে আসা শুরু হবে। তো তখনই আমরা এই যোগে যুক্ত হওয়ার মতন অবস্থায় পৌঁছবো। তাহলে যোগে যুক্ত হওয়ার পরে কি হবে? যখন আমার মধ্যে ধী শক্তি আসবে, আমি সেটাতে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দিতে পারবো, বিশ্বাস শ্রদ্ধা আনতে পারবো, তখন আমার এই যোগযুক্ত আত্মা আমাকে বিশুদ্ধাত্মা, মানে শুদ্ধ চিত্ত করবে এই যোগের মাধ্যমে। যোগ মানে যার দ্বারা আমরা ঈশ্বর তত্ত্বকে জানতে পারি। সেটা কর্ম হতে পারে, জ্ঞান হতে পারে, ভক্তি হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। সবই কিন্তু আলটিমেটলি আমাকে ঈশ্বরের সাথে যুক্ত করবে। কিভাবে? ফার্স্ট ধাপ শুদ্ধ চিত্ত। তাহলে যোগযুক্ত হলে শুদ্ধ চিত্ত হওয়া যায়। শুদ্ধ চিত্ত হলে স্বার্থ বুদ্ধি দ্বারা তার চিত্ত আর কলুষিত থাকে না। নিজস্ব বুদ্ধি বলে কিছু তিনি নিজের জন্য কিছু করেন না। এইটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন যে তুমি যুদ্ধ যে করছো, যুদ্ধটাতে তুমি কোনোভাবেই নিজের জন্য করো না। তোমার রাজ্য লাভ হবে কি, তোমার গরিমা লাভ হবে, এইটার জন্য তুমি করো না। তুমি করো ভারতবর্ষের জন্য, তুমি করো সত্য প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে নির্মল চিত্ত, তার মনের মধ্যে কোনো কলুষতা নেই। আর কি, এইটা করতে গেলে অবশ্যই তাকে বিজিতাত্মা হতে হবে। যখন আমরা পরীক্ষার পড়া পড়তে বসি ছোটবেলায়, কি যখন আমরা কোনো একটা বিশেষ কাজের দিকে যাই, তখন যদি আমার মন চতুর্দিকে ধাবিত হয়, আজকে কোথায় নেমন্তন্ন আছে, কালকে কোথায় সিনেমা আছে, পরশু কোথায় বেড়াতে যাওয়া আছে, এইগুলো যদি থাকে বা এগুলোর প্রতি যদি আমার মন যায়, তাহলে কি আমি সেই ফল লাভ করতে পারি? আমরা কখনোই কিন্তু সেই ফল লাভ করতে পারি না। তখন আমাদের কি হবে যে সেইটাকে কন্ট্রোল করতে হবে, মনের জোর দ্বারা কন্ট্রোল করতে হবে। তার মানে কি, আমি আমার যে ছিটকে যাওয়ার মতন, বেরিয়ে যাওয়ার মতন যে প্রবণতা, সেই প্রবণতাকে পায়ে দড়ি পড়ালাম। তাহলে এইটাকে বলা হয় বিজিতাত্মা। আমি আত্ম কন্ট্রোল করলাম, বিজিতাত্মা। এবং বিজিতাত্মা যে মুহূর্তে হব, অবশ্যই আমার দেহ আমার বশে আসবে। এই মুহূর্তে আমাদের দেহ কিন্তু আমাদের বশে না। যেই মুহূর্তে আকাশে একটু সূর্য বেশি কটকট করে উঠলো, আমাদের গরম লাগা শুরু হয়ে গেল। কন্ট্রোলে নয় আমার দেহ। কেন? আমি যদি একেবারে দেহকে, মানে দেহের ব্যাপারে অতটা যদি আমি নিজে ইনভলভ না হই, তাহলে ওই সূর্য দেহকে কি করছে সেই বোধটা কিন্তু আমার আসবে না। সুতরাং আমি সেই গরম লাগার হাত থেকে রক্ষা পাবো, একইভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা পাবো, যে আমি সেখানটাতে নিজেকে ইনভলভ করলাম না। সেইভাবেই কিন্তু দেহ আমার বসে আসলো। না হলে ঠান্ডায় কাঁপছি, গরমে হাহাই করছি, হ্যাঁ কি করবো, এসি চালাচ্ছি, এসিতে বিল আসছে বলে আবার তার পয়সা রোজগারের জন্য দৌড়াচ্ছি, পাগল পাগল করছি, এ মাসে এত টাকার বিল চলে আসলো। পুরোর কারণটা কি?
পুরো কারণটার পেছনে ব্যাপারটা হচ্ছে যে আমার কোনোটাই বশে নয়, সেই কারণে। তাহলে যখন আমরা দেহ মনের দাস হয়ে রয়েছি, আমরা দেহকে এবং মনকে আমি ভাবছি, আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, আমার কষ্ট হচ্ছে, বারবার করে দেহকেই আমি ভাবছি, তাই দেহের কষ্টকে আমার কষ্ট বলে মনে করছি বলে আমরা এতটা দুঃখ পাচ্ছি এবং যন্ত্রণা পাচ্ছি। কিন্তু যখন দেহকে যখন মন থেকে আলাদা করে দেবো, দেহকে যখন আত্মা থেকে আলাদা করে দিতে পারবো, মন যখন মাঝখানে এই ঝামেলা করার জন্য থাকবে না, তখন দেহের উপর দিয়ে যতই ঝড়ঝাপটা যাক না কেন, আমাদের কিন্তু তখন সেই কষ্টটা হবে না। আমরা তখন দেহের সুখ বা মনের সুখ, দেহের দুঃখ বা মনের দুঃখের দ্বারা আমরা উদ্বেলিত হব না। এইভাবে যতদিন দেহ মন আমাকে বেঁধে রেখে, দেহ এবং মনের ওপরে যতদিন আমার কর্তৃত্ব না আসছে, কন্ট্রোল না আসছে, ততদিন কিন্তু আমি বদ্ধ। কার দ্বারা বদ্ধ? দেহের মধ্যে আমি বদ্ধ, মনের মধ্যে আমি বদ্ধ। কারণ আমি রাজা হয়েও আমার যারা কৃতদাস, তারা বেসিক্যালি আমাকে কন্ট্রোল করছে। ওদের খারাপ লাগছে বলে আমার মাথা খারাপ হচ্ছে, ওদের গায়ে তাপ লাগছে বলে আমার গরম লাগছে। তাহলে আমি ওদের দ্বারা বদ্ধ হয়ে আছি, নিজের মতন করে আমি আত্মচিন্তন করতে পারছি না। কিন্তু যখন দেহ এবং মনকে নিজের থেকে আলাদা করতে আমি বুঝে যাব, যখন আমার শুদ্ধ চিত্ত হবে, তখন সম্পূর্ণভাবে দেহের ওপরে আমার কন্ট্রোল চলে আসবে, এবং যেই কন্ট্রোল চলে আসবে তখন বেসিক্যালি আমি মুক্ত, আমাকে কেউ চালনা করছে না। আমার মনে হচ্ছে আমি এখন মরুভূমিতে বেড়াতে যাব এবং শান্তিতে আনন্দে ঘুরবো। আমরা মরুভূমিতে বেড়াতে গিয়ে গরমের চোটে পাগল পাগল অবস্থা হয়, আমরা বালিতে হাঁটতে পারছি না, বাইরে রোদে বেরোতে পারছি না, আলটিমেটলি হয়তো তা একটুখানি বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে হোটেলের ঘরে বসে নিজেকে বন্দি করে রাখলাম। কিন্তু যিনি দেহর যন্ত্রণা মুক্ত, তিনি কি করতে পারবেন? তিনি মনের আনন্দে পুরো জায়গাগুলো ঘুরে যা আনন্দ লুটবার তিনি লুটে নিতে পারবেন। তো সেই কারণে বলা হচ্ছে যে যতদিন না আমার দেহ ও মনের ওপরে কর্তৃত্ব আসছে, ততদিন আমি বদ্ধ, আমি নিজের ইচ্ছে মতো চলতে পারি না, আত্মচিন্তন করতে পারি না। কিন্তু যখন সমস্ত কিছু আমার কন্ট্রোলে চলে আসলো, তখনই আমি মুক্ত। এদেরকে আমি বন্দি করে রেখে নিজের মর্জিতে আমি ঘুরতে গেলাম, এইরকম হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমাদের জিতেন্দ্রিয়, এটার ইয়েটা কি হচ্ছে? আমাদের যে অন্তর্মুখী যে ইন্দ্রিয়গুলো রয়েছে এবং বহির্মুখী যে ইন্দ্রিয়, বাইরের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, যেটা তোমার ওটাকে কি বলে, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর একটা হচ্ছে কর্মেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এই দুটোই কিন্তু আমাদের সবসময় বাইরের দিকে ছুটতে চায়, তাহলে বিষয়ের দিকে ছুটতে চায়। তো এই ইন্দ্রিয়গুলোকে যখনই সংযত করা গেল, তখনই তিনি হলেন জিতেন্দ্রিয়। এবার ইন্দ্রিয়গুলো কখন আমার বশে আসে না আর কখন আমার বশে আসে, জিতেন্দ্রিয় কখন হওয়া যায় না এবং কখন হওয়া যায়, একটাই ব্যাপার। সে কারণে শ্রীশ্রীমা সবসময় বলতেন, প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে, আমাকে বাসনা মুক্ত করো। খেয়াল করে দেখো, আমরা জিতেন্দ্রিয় হতে পারি না, তার একমাত্র কারণ আমরা বাসনা মুক্ত নই। আমাদের মধ্যে কামনা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা রয়েছে বলেই কিন্তু আমরা জিতেন্দ্রিয় নই। মানে এখানটাতে দেখো বোঝাচ্ছেন যে কোনটার সাথে কোনটা লিঙ্কড, পরপর কোনটার সাথে কোনটা আসছে, কি হলে কি হয়। আমরা কিন্তু শূন্য থেকে শুরু করেছি, মানে যোগযুক্ত কখন হওয়া যায়, নিষ্কাম কর্মযোগী কখন হওয়া যায় এবং হলে পরপর কি হয়, এটাই কিন্তু আমরা আসছি। তাহলে যখন আমরা তোমার বাসনা মুক্ত
হব আর কি। কর্মফলের আকাঙ্ক্ষা না রেখে যখন পুরোটাই ঈশ্বরে নিবেদন করে বা পরার্থে নিবেদন করে আমরা যখন কাজ করব, এইটা অভ্যাসের মাধ্যমে আসে, একদিনে আসে না, তখনই একমাত্র আমরা বাসনা শূন্য হতে পারবো। আদারওয়াইজ বাসনা শূন্য হবার আর কোনো উপায় নেই। তো বাসনা শূন্য হলে কি হয়? তখনই একমাত্র চিত্ত শুদ্ধি হয়। কেন? ধরো আমি বলছি যে আমার মনে বাসনা যে আমি একটা সুন্দর সংসার পাবো, ভুল বাসনা নয়, ঠিকই আছে। তাহলে সুন্দর সংসার পেতে গেলে আমাকে কি করতে হবে? আমার কি কি চাই? আমার সুন্দর ছেলে মেয়ে চাই, আমার সুন্দর হাজবেন্ড চাই, বা যিনি পুরুষ তার সুন্দর বউ চাই। তাহলে সুন্দর বউ হলে তাকে বাইরে খোঁজ করতে হবে, একটা সুন্দর দেখতে মেয়ে, তার সুশীল কথাবার্তা হবে, তার আচার আচরণ সুশীল হবে। বা একটা মেয়ে যদি ছেলেকে দেখতে চায়, সে একজন ঠিকঠাক পুরুষ হবে, তার মধ্যে সুন্দর ব্যাপার থাকবে। এই যে সুন্দর খোঁজ করতে চাই আমি, যাই, এটার কারণটা কি? কারণ আমার মধ্যে আকাঙ্ক্ষা আছে, আমি একটা সুন্দর সংসার চাই। সুতরাং আমাকে তার জন্য আমার ইন্দ্রিয়, ধরো সাপোজ চোখ, আমি চোখ দিয়েই আমি খোঁজ করতে থাকবো কোথায় সুন্দর মেয়ে বা কোথায় সুন্দর ছেলে। অথবা আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে যে আমি ভালো খাবার দাবার সবসময় খাবো। তাহলে তার জন্য কি হবে? ভালো যেই খাবার দাবার খাবার বাসনা থাকলো আমার মনের মধ্যে, আমাকে সেই মতো রোজগার করতে হবে। বা কি আমার খাবার দাবার খাবার মতন শরীর সুস্থ রাখতে হবে। শুধু খেলেই তো হলো না, শরীর সুস্থ রাখতে হবে, সেটা হজম করতে হবে। তাহলে সেই হজমের জন্য কি করতে হবে? আমাকে এক্সারসাইজ করতে হবে, শরীরকে সুস্থ রাখার জন্য যা যা কর্তব্য কর্ম সমস্ত কিছু করতে হবে। তা দেখো কিরকম ভাবে আমরা ছোট ছোট জিনিস দিয়ে, এবং এগুলো কিন্তু অন্যায় সুলভ কোনো কাজ নয়, এগুলো কিন্তু স্বাভাবিক সুস্থ মনেরই কাজ, কিন্তু এইগুলো আমাকে মোক্ষ লাভের দিকে বা মুক্তির দিকে আমাকে নিয়ে যাবে না, আমাকে বন্ধনে জড়াচ্ছে একটার সাথে একটা। কিন্তু যদি যে কোনো কাজ, সেই কাজটা আমি যদি ঈশ্বরের উদ্দেশ্যে হই, তখন যেমন আমার ধরো সাপোজ খাওয়ার ইচ্ছেটা থাকলো না, কিন্তু দেহ ধারণটা করতে হবে। কেন? কারণ আমি দেহ দিয়ে আমি ঈশ্বরের সেবা করব। সেই তখন কি হবে? আমার এই যে রসনার জন্য যে এত দামি খাবার, কি তার জন্য এত টাকা পয়সা খরচা, এগুলো না, তখন যা খাবো তাই দিয়েই আমার পেট ভরবে এবং সেটাতেই আমি সন্তুষ্ট থাকবো। সুতরাং আমার হয়ে গেল দেখো একটা ইন্দ্রিয় জয়, আমার জীবের জয় হয়ে গেল। বা আমি যদি মানে আমার অভিমান শূন্য হই, হ্যাঁ, বাসনা শূন্য একটা ভাব তো অভিমান শূন্য। অভিমান শূন্য হওয়ার মানেটা কি? আমাকে কে কি বললো না বললো সেটা নিয়ে আমি অত মাথা ঘামালাম না। তো যেই মাথা ঘামালাম না, আমার অভিমানে আত্ম অভিমানে লাগলো না, যেই আমার মুখ দিয়ে এমন কোনো কথা বেরোবে না যা আমাকে কর্মবন্ধনে আবদ্ধ করতে পারে। তো ন্যাচারালি আমি আমার জীবকে কন্ট্রোল করে ফেললাম, বাক প্রবণতাকে আমি কন্ট্রোল করে ফেললাম। তো এই বাক প্রবণতা কন্ট্রোল হলো কি কারণে? কারণ আমি আমার মধ্যে এই বাসনাটা নেই যে ও আমাকে সুন্দর কথা বলে আমাকে আপে তুলবে, এই বাসনাটা আমার নেই। সুতরাং আমার ও ভালো বললেও কিছু না, খারাপ বললেও কিছু না। ভালো বললেও তো হ্যাঁ মাথা নট করে বা একটু হ্যাঁ ভালো বলেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়, তো সেটাও আমার কিছু করার নেই। সুতরাং আমার বাক কন্ট্রোল হয়ে গেল। তা এই করতে করতে আমাদের মধ্যে চিত্ত শুদ্ধি হতে থাকে। যতক্ষণ না চিত্ত শুদ্ধি হবে, এই যে দেহ মন এইগুলোর ওপরে বাইরের জিনিসের ছাপ পড়বে, বাইরের জিনিসের ছাপ যত পড়বে তত আমাদের ভেতর সেই রঙে রাঙিয়ে উঠবে। ঠাকুর যেটা বারবার বলতেন না, যে তাঁতি কাপড় ছোপায় বিভিন্ন রঙে, তো যে রঙে তুমি তোমার কাপড়কে ছোপাবে সেই রঙেই কিন্তু তোমার কাপড় কালার্ড হয়ে যাবে। তো সেই রকম ধরো আমাদের মন, আত্মা হচ্ছে বেসিক্যালি একদম শুদ্ধ স্বচ্ছ স্ফটিকের মতো। তার উপরে এই স্ফটিকের মতন একদম বিশুদ্ধ পরিচ্ছন্ন, কিচ্ছু নেই তার মধ্যে। তার উপরে আমি একটার পর একটা পরত চাপাচ্ছি। কিসের পরত চাপাচ্ছি? মনের পরত চাপাচ্ছি, বুদ্ধির পরত চাপাচ্ছি, ইন্দ্রিয়, দেহ, লোভ, আকাঙ্ক্ষা সব একটার পর একটা আমরা
পর্দা চাপাতে 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 আত্মা তলায় কোথায় পড়ে যায়, তিনি বাইরে বেরোতে পারেন না। তাহলে এই দেহ মনের যে আত্মা, দেহ মনের যে একটা পর্দা, সেই পর্দাটা যদি কালো পর্দা হয়, তাহলে স্ফটিক, তো তুমি খেয়াল করে দেখো, একটা স্ফটিকের পাশে, একদম কাঁচের স্বচ্ছ জিনিসের পাশে যদি আমি একটা হলুদ রঙের কিছু রাখি, সেই হলুদ রংটা কাঁচটার উপরে পড়বে, কারণ স্বচ্ছ। যদি লাল কিছু রাখি, সেই লাল রঙের প্রভাব পড়বে, তাই না? সেটা তখন লাল দেখাবে। যে উল্টো দিক থেকে দেখবে সে দেখতে পাবে আরে স্ফটিকটা তো লাল, কিন্তু আসলে তার কি হয়েছে, বেসিক্যালি সে কি লাল? সে লাল না, লাল হচ্ছে ওর বাইরে যেটা রাখা আছে, যার আলোটা এর ওপরে পড়ছে, সেইটা লাল। তাহলে এইভাবে আমাদের আত্মার ওপরে দেহ, মন, ইন্দ্রিয়, এইগুলো হচ্ছে উপাধি, সেই উপাধির একটা পরত পড়ে, সেই ছাপ পড়ে। এই ছাপটাই আমাদেরকে আত্মপ্রকাশ করতে দেয় না। তাহলে যখন এই উপাধিগুলো বিভিন্ন ধরনের হয়, কারোর জ্ঞানের গরিমা, কারোর বৃত্তের গরিমা, কারোর সৌন্দর্যের গরিমা, এই যে বিভিন্ন রকম উপাধিগুলো আমাদের উপরে আরোপিত হয়, সেই কারণে আমরা বহু ধরনের মানুষ, বহু ধরনের প্রাণী দেখতে পাই। সেই বিভিন্ন উপাধিগুলো আসছে দেখে, সেই উপাধির এবার যত বাইরের দিকে যাবে তত স্তর ভাগ হবে। প্রথমে এ জড় না জীব, তারপরে আসলো এই জীবটা কুকুর না গরু না মানুষ, তারপরে আসলো সেই মানুষটা আবার ব্রাহ্মণ না ক্ষত্রিয়, তারপরে আসলো আবার সে লম্বা না ফর্সা। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের তার কি বলবো উপাধিগুলো, সেই উপাধির দ্বারা আমরা এক একটাকে আলাদা করতে থাকি, কিন্তু আসল সেই স্ফটিকটা কিন্তু এক। তো তাহলে যিনি দেহ মন সম্পূর্ণভাবে শুদ্ধ করে ফেলতে পেরেছেন, যিনি সেই পর্দাগুলোকে উঠিয়ে ফেলতে পেরেছেন, তিনি বুঝতে পারছেন যে ওই যে স্ফটিক আর এই যে স্ফটিক যেটাকে আলাদা করেছে এই উপাধিগুলো, এগুলো বেসিক্যালি বাইরের জিনিস, দুটো আসলে একই। তখন তার কি হয়, তিনি তখন সর্বভূতাৎ, এই যে সর্বভূতাত্মা ভূতাত্মা, তিনি তখন সর্বভূতের মধ্যে আত্মাকে নিজের আত্মা রূপে দেখেন, যারে আমিও যা সেও তো তাই। তখনই মন বশীভূত হয়ে শুদ্ধ মনে একমেবা দ্বিতীয়ম, সবই এক, একম এবং অদ্বিতীয়ম, এই একমেবা দ্বিতীয়ম, এই বোধে বোধ হয়। এখন যেমন আমরা বলছি এটা হচ্ছে আমাদের মুখের কথা, এটা এখনো বোধে আসেনি, বোধে আসেনি দেখেই কিন্তু আমরা অন্যের ছেলেকে অন্যের ছেলে আর নিজের ছেলে হচ্ছে স্পেশাল এইটা ভাবি। এই বোধে আছে বলেই ওকে আমরা ছোট দেখছি, নিজেকে বড় দেখছি, এই জিনিসগুলো আসে। বা ওর ভালোতে আমরা হিংসা করতে পারি, এই জিনিসগুলো আমাদের মধ্যে আসতে থাকে। কেন আসে? কারণ আমাদের শুদ্ধ চিত্ত নয়, এবং আমরা ব্রহ্মবোধ এখনো আমাদের আসেনি। এবার ঠাকুর বলছেন, এখানে রয়েছে, ঠাকুর বলছেন শুদ্ধ মন ও শুদ্ধ আত্মা এক। তাহলে মন যখন শুদ্ধ হয়ে যাবে, পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, তখন মনের কোনো অস্তিত্বই থাকবে না। তিনি এত সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে যান যে মনের কোনো অস্তিত্ব থাকে না, মন লয় হয়ে যায় বুদ্ধিতে, বুদ্ধি লয় হয়ে যায় আত্মাতে, সব একসাথে একটার সাথে একটা লয় হয়ে যায়। তাহলে শুদ্ধ মন এবং শুদ্ধ আত্মা এক, সেই কারণে তিনি তখন এক ব্যাপারটা একমেবা দ্বিতীয়ম সবার মধ্যে দেখতে পাচ্ছেন। সেই কারণে ঠাকুরের মতন যারা মানে মহান, যারা ঠাকুরের মতন একমেবা দ্বিতীয়ম যারা বুঝেছেন, তার ঘাসের উপর দিয়ে চললে তার মনে হতো বুকে ব্যথা লাগছে, কারণ ঘাসের উপরে ঘাসের ব্যথা লাগছে তিনি অনুভব করছেন। অন্যকে মারছে, তার গায়ে দাগ পড়ে যাচ্ছে। যীশুখ্রিস্টেরও তাই হতো, কিন্তু যখন অন্যকে কষ্ট দিচ্ছে তিনি তার দেহে সেই যন্ত্রণার দাগ পড়ছে, কারণ তিনি বুঝতে পারছেন যে দুটো এক, আমারই লাগছে। তিনি সেই আলাদাটা আর করতে পারেন না। এগুলোকে আমরা অলৌকিক ভেলকি বলে থাকি, কিন্তু এগুলো ভেলকি নয়, এটাই সত্য, এটাই বাস্তব। যে তখন তার মনে হয় যে
ওর কষ্ট আমার কষ্ট সমান, ওর বুকে ব্যথা লাগছে, এটা আমার লাগছে, তখন এই আমার তোমার বোধটা থাকে না। মানে যখন ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তিনি তখন মনে করছেন বা তার সেই বোধ হচ্ছে যে আমারই বুকের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে বলে আমার আজকে ওই ঘাস চেপটে যাচ্ছে। এই কষ্টগুলো তখন তারা অনুভব করেন। এই কষ্টের পরেও সেই জন্য যারা ব্রহ্মে সবসময় থাকেন তাদের পক্ষে দেহ ধারণ করে রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার। দেহে তখন তারা থাকতে পারেন না, তার কারণ হচ্ছে জগতের সাথে মেলানো তখন খুব কঠিন হয়ে যায়। তার তো সবসময় কষ্ট হচ্ছে, এটা তখন খুব কঠিন কাজ হয়ে যায় তাদের পক্ষে। কিন্তু ঠাকুর এমন ছিলেন যিনি সেইটাকে কতখানি ক্ষমতা থাকলে সেটাকে কন্ট্রোল করা যায়, ঠাকুর হচ্ছেন তার প্রমাণ যে তিনি এই অবস্থাতেও তিনি মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, আবার মুহুর্মুহু সেখান থেকে বেরিয়ে এসে ভক্তদের সাথে আনন্দও করছেন। এটা কিন্তু খেলাখেলি ব্যাপার নয়। তাহলে এই রকম ব্যক্তি যখন মানুষের জন্য কল্যাণ করতে চাইবে, যে আমার ধরো সাপোজ গায়ে একটা কেটে গেছে, আমি যখন তার মরম দেব, তার যখন সেবা শুশ্রূষা করব, তখন আমি শ্রেষ্ঠ সেবাটাই দিতে পারবো, কারণ আমি জানি আমার এখানে কতটা ব্যথা লাগছে, আমি জানি কি করলে আমার এটা ভালো হবে, আমি জানি কি করলে এটা তাড়াতাড়ি সারবে, কষ্ট যাতে না হয়, কারণ আমি সেবা করছি। তাহলে যে মানুষ অন্যের ব্যথাকে নিজের ব্যথা বলে বুঝতে পারছেন, বোধে অনুভবে যিনি বুঝতে পারছেন, তিনি যখন লোক হিতার্থে কাজ করবেন, সেটা কতটা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, কতখানি সেটা মানে কোনো মানে আত্মগরিমার জন্য তিনি তখন জিনিসটা করেন না, আমার জিনিস করছি ভেবে তিনি পর সেবা করে যাচ্ছেন। এই হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা, মানে একদম তিনি ব্রহ্মের, দেহটাও ব্রহ্মের, এই ভেবেই তিনি অহং বুদ্ধি মুছে গিয়ে, কর্তৃত্ব অভিমান মুছে গিয়ে, আমি কর্তা আমি ভোক্তা এই জিনিসটা বুঝে গিয়ে তিনি নিষ্কাম কর্মে যখন নিজেকে ব্রতী করছেন, তখন তাকে আর কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তিনি এই অবস্থায় যদি যে কোনো কর্মই তিনি করুন না কেন, হ্যাঁ, তিনি যে কোনো কর্মই করুন না কেন, সেটা আলটিমেটলি সেই এক ব্রহ্মের জন্য হচ্ছে, আলাদা করে আমার কোনো অস্তিত্ব থাকছে না। সেই জন্যেই তার কোনো রকম এই যে কুর্বান্নাপি না লিপ্যাতে, মানে কোনো কর্ম না করেও তিনি প্রচুর কর্ম করেও তিনি লিপ্ত হন না বা বদ্ধ হন না। এবার যখন ধরো কেউ একজন এরকম মহাজ্ঞানী বা আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছে এরকম একটা মানুষ, হয়তো তার প্রকৃতির এতে একটা কিছু ভুল কাজ হলো, যেটা আমাদের সামাজিক দৃষ্টিতে হয়তো অন্যায় হতে পারে। এই যে যেমন শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে যে তিনি যুদ্ধে করেছেন, তাতে শ্রীকৃষ্ণর কিচ্ছু এসে যায় না। প্রথম কথা, তাদের দ্বারা অন্যায় কাজ বা ভুল কাজ হয় না, এক নম্বর। কারণ যিনি জ্ঞানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যিনি নিষ্কামে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তার দ্বারা ভুল কাজ হয় না। যদি প্রকৃতির তাড়নায় বা প্রকৃতির দ্বারা ইন্দ্রিয়জ কোনো কারণে তিনি তার দ্বারা ভুল কাজ হয়েও যায়, তিনি যেহেতু নিজেকে তার সাথে যুক্তই রাখেন না, তার দায়ভারও তার নেই। সেইটার জন্য তাকে কোনো রকম ভাবে কর্মফলও ভোগ করতে হয় না। তাহলে এবার তো অনেকে বলতেই পারে যে তাহলে তো এই অবস্থায় এসে যা কিছু কর্তব্য কর্ম করাই যায়, পাপের ভয় তো নেই। সে পারবে না, কারণ যখনই সে অন্যায় কাজটা করবে তখনই তার মধ্যে দেহবোধ আসবে বলে করবে। কিন্তু অনেক সময় হয় ইন্দ্রিয়ের কারণে, যেমন একটা ওই যে কি বলে, যারা নাইট ওয়াক করে, ঘুমের মধ্যে যারা হাঁটে, চোখ তো খোলা থাকে, সে হাঁটছেও, কিন্তু সেই হাঁটার কোনো উদ্দেশ্য থাকে না, সে চোখ দিয়ে সেই সময় কিছুই দেখছে না, সেই রকম থাকে। মানে দেখবে যোগীর দৃষ্টি ফেলফেলে দৃষ্টি হয়,
তিনি সবই দেখছেন, কিন্তু বেসিক্যালি কিছুই দেখছেন না। সুতরাং সেই দৃষ্টির সামনে যদি কোনো একটা মানে অশালীন কিছু জিনিস পড়েও যায়, সেটা তার ভেতরে ঢোকেই না। হয়তো লোকে ভাবলো আরে বাহ বেশ, তো তাকে এনজয় তো করছে, কিন্তু তিনি কিছুই এনজয় করছেন না, কারণ তার ভেতরে ঢুকছেই না। চোখ দেখছে, কিন্তু চোখের সাথে মনের কোনো কানেকশনই নেই, মনের সাথে আত্মার কোনো কানেকশনই নেই, সব কেটে 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 গেছে। সুতরাং তার আর কোনো কর্মফলও তাকে কিছু করতে পারবে না। এইটা হলো আমাদের 7 নম্বরের কথা, যে যোগযুক্ত যিনি বিশুদ্ধাত্মা, তিনি বিজিতাত্মা হতে পারেন এবং জিতেন্দ্রিয় হতে পারেন, এবং জিতেন্দ্রিয় হলে তিনি আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারেন। একমেবা দ্বিতীয়ম তাদের জন্যই মানে দৃঢ় হয়, এবং তিনি তখন সর্বভূতের মধ্যে নিজেকে আত্মা বলে দেখতে পারেন, এবং কোনো রকম কাজ তাকে কর্মে আবদ্ধ করতে পারে না। আমরা আসবো এবার 8 নম্বরে। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন নস্নন গচ্ছন স্বপন শ্বসন। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন নস্নন গচ্ছন স্বপন শ্বসন। মানে কি? আচ্ছা, এখানে 8 আর 9 একসাথে পড়লেই সুবিধা হবে, সেই জন্য 8 আর 9 আমি একসাথে পড়ে নিচ্ছি। আজকে 8 আর 9 কিন্তু অনেকখানি বলবার বিষয় রয়েছে। আমি আগের দিনের মতনই জাস্ট অল্প একটু ওপর ওপর পড়ে আগামী দিন আমরা পুরো ডিটেলে বলবো। প্রলপন বিসৃজন গৃহ্ণন নুষ্ণীষন্নি প্রলপন দাঁড়াও 1 মিনিট। প্রলপন বিসৃজন গৃহ্ণন নুন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ত। দুটো পড়লাম একসাথে। একটা হচ্ছে নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন নস্নন গচ্ছন স্বপন শ্বসন। আর প্রলপন বিসৃজন গৃহ্ণন নুন্মিষন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ত। এটার মানেটা কি? আবার বলা হচ্ছে যুক্ত মানে নিষ্কাম কর্মযোগে যুক্ত, তত্ত্ববিদ যিনি তত্ত্বকে জেনেছেন, তত্ত্বজ্ঞ পুরুষ। পশ্যন মানে দর্শন করেন, এই যে বলা আছে পশ্যন পশ্যই শৃণ্বন, এই দর্শন করেন। তিনি কি দর্শন করেন? শ্রবণ করেন, দর্শন করেন। শৃণ্বন মানে শ্রবণ করেন, স্পৃশন মানে স্পর্শ করেন, জিঘ্রান মানে আঘ্রাণ করেন, অশ্নান মানে আহার করেন, গচ্ছন মানে গমন করেন, স্বপন মানে নিদ্রা গিয়ে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করে, প্রলোপন মানে কথা বলেন, বিসৃজন মানে মলমূত্র ত্যাগ করেন, গৃহ্ণন মানে গ্রহণ করেন, উন্মিষণ মানে চক্ষু উন্মিলন করে, নিমিষণ অপি এবং নিমিলন করে, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয়ের বিষয়ে, বর্তন্তে মানে প্রবৃত্ত হয়। এই ধারয়ন এই ধারণা করে, কিঞ্চিত আমি কিছুই করি না, কিঞ্চিত এব না করোমি আমি কিছুই করি না, ইতি মন্যতে মন্যেত এইরূপ মনে করেন। তার মানেটা কি হলো? এটা শুধু সংস্কৃত মানেগুলো বললাম, দুটো একই সাথে বলা আছে যে আমরা কি কি কাজগুলো করি। মানে তত্ত্বজ্ঞ ব্যক্তি যিনি নিষ্কাম কর্মের সাথে যুক্ত আছেন, তিনি দর্শন, স্পর্শ, শ্রবণ, ঘ্রাণ,
ভোজন, গমন, নিদ্রা, শ্বাস গ্রহণ ও ত্যাগ, কথা বলা, মলমূত্রাদি ত্যাগ, গ্রহণ, উন্মেষ, নিমেষ প্রভৃতি কাজ করেও মনে করেন যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের কাজ করছে, আমি কিছুই করছি না। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা কর্মগুলো করেও আমি কর্তা, আমি ভোক্তা, এই বোধ তার নেই বলে কর্মবন্ধন হয় না। তাহলে আমরা যা যা কাজ কর্ম করি একটা জীব দেহে বা একটা মনুষ্য দেহে, তার মধ্যে সমস্ত কাজ, সেটা কথা বলা, শোনা, দেখা, গ্রহণ করা, আহার করা, চলা, চোখে দেখা, মুখে বলা, মলমূত্র পরিত্যাগ করা, এমনকি আমাদের সবসময় মনের মধ্যে সবারই কোশ্চেন আসে, আমরা যে কি বলে তোমার পুরুষ ও নারীতে যখন আসক্ত হচ্ছে, তাহলে আগেকার দিনে মুনি ঋষিরা এত হলেন কি করে? প্রথম কথা হচ্ছে, তারা ঠিক এই রকম ভাবে আমি কিছু করিনি, তারা সবসময় আমাদের ভগবানের সৃষ্টিকে রক্ষা করবার জন্য তারা পৃথিবীতে নিজেদেরকে অবস্থান করিয়েছেন এবং তারা সেই মতো কর্ম করে জীব সৃষ্টি করেছেন। তারা কখনো জীব ধ্বংস করেন না, তারা জীবকে সৃষ্টি করেন। কিন্তু সাধারণ মানুষ যারা তত্ত্বজ্ঞ নয়, তারা নিজের আনন্দের জন্য, দেহ সুখের জন্য, সম্পূর্ণভাবে নিজের দেহ ও মনের আনন্দ বিধানের জন্য একে অপরের সঙ্গ করে এবং যত খাবার, চোখে দেখা, আচার আচরণ, কথা বলা, সমস্ত কিছু নিজের জন্য করে। কিন্তু যোগী যিনি সম্পূর্ণভাবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন, সেই কারণেই আগেকার দিনে মুনি ঋষিরা তারা বিবাহিত হয়েও কিন্তু তারা ওই ব্রহ্মজ্ঞ পুরুষ হিসেবে নিজেদের জীবনকে কাটিয়ে দিতে পেরেছেন, যেটা আমরা পারি না। আমরা অনেক কথা বলি তাদেরকে নিয়ে যে ওই তো ওরা নারী সঙ্গ করেছে। এই নারী সঙ্গ কি জিনিস আর ওই নারী সঙ্গ কি জিনিস, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তারা জানেন যে আমাকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন জীব জগৎকে রক্ষা করবার জন্য, সেই কারণে তারা জীব জগৎ রক্ষার জন্য তাদের যেটুকু তাদের প্রয়োজন তারা সেটুকুই করেন। সেই কারণে তারা বীর্য ধারণ করতে পারেন, তারা বীর্য ধ্বংস করতেন না। কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, তারা যা কিছু করছি, সেটা খাবার দাবার হোক, চোখে কিছু দেখা হোক, চলন বলন গমন, কৃচ্ছ সাধনটাও পর্যন্ত আমাদের আত্মতুষ্টির জন্য হয়ে থাকে। সেই কারণে যখন কোনো নারী পুরুষের মধ্যে মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে বীর্য ধারণ ক্ষমতা থাকে না। তাদের কিন্তু সেখানটাতে জীব ধ্বংস করা হচ্ছে। ঈশ্বরের কাজ করার জন্য যেখানটাতে তাদের সৃষ্টি, সেইটা ভুলে গিয়ে তারা নিজের সুখের মধ্যে মগ্ন হয়ে যাচ্ছেন। সুতরাং এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এইখানে বলছেন যে যারা নিষ্কাম কর্মযোগে যুক্ত তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা ইন্দ্রিয় কর্মগুলোই করছে। আমরা যেমন খাই তারাও তেমনি খান। কারণ আমরা মনে মনে বলি না যে ও সন্ন্যাসী হয়েছে, বহুত খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, তাদের আর জীবনে যন্ত্রণা কি? তারা জানেও না যে এটা কত বড় ভুল কথা তারা বলছে। তারা আমাদের মতো খাচ্ছে শরীর ধারণ করে রাখার জন্য, তারা নিজেরা খাচ্ছে না। সেই কারণেই এই গল্পটা করে আমরা আজকের এটা রাখবো। এইটাকে আমরা ডিটেলে বলবো আগামীকাল। শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাসদেবের কাহিনী বলেছেন। সেই ব্যাসদেবের কাহিনীর মধ্যে গোপীরা যমুনা পার হয়ে অন্য পিঠে যাবে। ব্যাসদেব কি বলছেন? যমুনা পার হতে পারছে না, প্রচুর জল। ব্যাসদেবকে তারা ধরেছে যে আমাদের পার করে দাও। ব্যাসদেব কি বলছেন? আমার খুব খিদে পেয়েছে, আমার না খেয়ে আমি পার করতে পারবো না। তখন তারা তাদের কাছে ঘি, ননি, যা ছিল, দুধ টুধ সমস্ত কিছু দিয়ে ব্যাসদেব পরিপূর্ণভাবে নিজের দেহকে তুষ্ট করলেন। করার পরে যমুনার কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে যমুনে দেবী, আমি যদি সারাদিনে কিছু না খেয়ে থাকি, তুমি তোমার এই জল দুভাগ করে দাও, যাতে করে আমরা পার হয়ে যেতে পারি। এবং যমুনা দেবী তার জল
দুভাগে ভাগ করে দিলেন, সামনে শুকনো ডাঙ্গা, সেই দিক দিয়ে গোপীরা পার হয়ে গিয়ে যখন ওই পারে যাচ্ছে তখন গোপীরা অবাক যে এটা কি করে হলো, আমাদের চোখের সামনে আমাদেরই দেওয়া খাবার দাবার তিনি গ্রহণ করলেন, অথচ বলছেন আমি যদি সারাদিন না খেয়ে থাকি। সেটার ব্যাখ্যাটাই এখানটাতে, যে তিনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, মহর্ষি ব্যাসদেব, তিনি জানেন যে আমার এই দেহ খেয়েছে, আমি কিছু খাইনি, এই দেহ ধারণের জন্য যা কিছু হয়েছে আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। সেই কারণেই তিনি বলছেন যে আত্মা, হ্যাঁ, তার দেহ খেয়েছে, কারণ দেহ হচ্ছে অন্নময় শরীর, দেহ ধারণ করে তবেই আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করব। দেহ ধারণ না করলে কিন্তু আত্মজ্ঞান পাওয়া যায় না। মানে দেহ না থাকা অবস্থায় বিদেহীরা কিন্তু কোনো আত্মজ্ঞান নিয়ে চর্চা করতে পারে না। তাহলে দেহ ধারণ করতে হবে, তবেই আত্মজ্ঞানের চর্চা হবে। তাহলে দেহ ধারণ করতে গেলে অন্নময় শরীর, অন্নের তো প্রয়োজন, তাই আমার কিসের প্রয়োজন? সেই কারণে দেহকে অন্ন দিলাম, আমাকে অন্ন দিলাম না। তাহলে কতখানি তারা দেহর সাথে নিজেকে আলাদা করতে পেরেছেন বলেই তার কথায় যমুনা দেবী দুফাক হয়ে রাস্তা তৈরি করে দিলেন। তো এইটাই হচ্ছে কথা, যারা ব্রহ্মজ্ঞ ব্যক্তি তারা সবই করছেন, আমরা বুঝতে পারি না যে আদৌ তারা করছেন নাকি তার দেহটা করছে। আমরা যেহেতু দেহগত প্রাণ, আমরা দেহের মধ্যে নিজেদের মনকে আটকে রেখে থাকি, সেই জন্য আমরা আমাদের সাথে তুলনা করে, মানে তাদেরকে ছোট করে ফেলি, তাদেরকে আমরা বুঝতে পারি না, তাদের দৃষ্টিকেও বুঝতে পারি না, তাদের চলন বলন কথা বলা কোনোটাই আমরা বুঝতে পারি না, তাদেরকে নিজেদের সাথে এক করে ফেলি। কিন্তু তারা এক নন। যারা এই সাধনায় নিজেকে প্রবৃত্ত রেখেছেন তারা অনেক উচ্চ স্তরে উঠে অনেক পরিশ্রমের ফলে, কঠোর পরিশ্রমের ফলে তারা দেহকে নিজের থেকে আলাদা করতে পেরেছেন, আমরা পারিনি। সেই কারণে দেহ ধারণের জন্য তারা দুধ ঘি খান আর একেবারে ডালিয়াই খান আর খিচুড়ি খান, তাদের কাছে সবই কিন্তু এক রকম। মানে আলাদা করে কিছু খাইয়ে তাদেরকে তুষ্ট করা, এটা কখনো আমাদের ভাবনাই ভুল। আমরা মনে করি না প্রচুর ভোগ দিয়ে তাকে তুষ্ট করব, সুন্দর খাইয়ে, তা কিন্তু হয় না। তার কাছে তুমি মন্ডা মিঠাই খেতে দাও তাও যা, তুমি রাজভোগ খেতে দাও তাও তুমি একেবারে সাধারণ ঘরের খিচুড়ি ডালিয়া দাও তাও একই রকম। তারা কি দেখেন যে কতটা ভক্তি ভরে হয়েছে, ভক্তি ভালোবাসাটা হচ্ছে আসল, সেইটার কম বেশি হয়, সেইটার মাপ হতে পারে। কিন্তু বাদ বাকি কোনো জিনিসের, এই বাড়িতে প্রচুর খাওয়ায় সেই জন্য ভালো, আর এই বাড়িতে ভিখারির দশা সেই জন্য খারাপ, সেটা কখনো হয় না। তাদের কাছে সবই কিন্তু সমানভাবে থাকে। তাহলে আজকে আমাদের এই 7 নম্বরটা ভালোভাবে পড়া হয়েছে। 8 আর 9 এটা আমরা শুরু করেছি, আগামী দিন 8 আর 9 কিছুটা ব্যাখ্যা করে আমরা পরবর্তী শ্লোকের দিকে যাব। যদিও এটা এখানটাতে আমার ধারণা 8 আর 9 একসাথেই আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো, অনেকটাই আমরা বলে ফেলেছি। কারণ এরপরে দেখো আমরা অনেক কিছুই তাড়াতাড়ি বলা সম্ভব হবে আশা করছি। যদিও যত গভীরে ঢোকা যায় আরো অনেক জিনিস বেরিয়ে আসে, হয়তো পরবর্তীতে আমরা যখন পড়ব তখন আরো জিনিসটার গভীরতা আমরা উপলব্ধি করতে পারবো। বয়সের সাথে সাথে, বুদ্ধির সাথে সাথে, জ্ঞানের সাথে সাথে চিন্তাগুলো পরিবর্তিত হবে এবং বোধটাও আরো পরিবর্তিত হবে। সেই কারণে গীতা একবার পড়ে ফেলার অর্থ কিন্তু বোঝা নয়, কারণ যত বুঝবো, যত পড়বো, যত জানবো, তত আমাদের মধ্যে নতুন নতুন জ্ঞানের উদ্ভাবন হবে। আজকে এটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আগামী দিনের নোটিশের জন্য তোমরা অপেক্ষা করো। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মসন্ন্যাস যোগ নাম पंचमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই। আমাদের ইউটিউবে যোগদান করো, তাহলে প্রথম থেকে শুনতে পাবে। ইউটিউব খুবই ধীরে চলছে, কিছু করার নেই, অন্যের ওপর
ভরসা করে থাকা। তো যাই হোক, প্রথম থেকে শুনতে পাবে, দ্বিতীয় অধ্যায়ও হয়ে গেছে। আশা করি এবার থেকে তৃতীয় অধ্যায় আমাদের ইউটিউবে ধীরে ধীরে শুরু হবে। কিন্তু যাদের ইচ্ছে তারা প্রথম থেকে শোনবার জন্য বা পুরনোকে সফল করার জন্য ইউটিউব থেকে আমাদের শুনতে পাবো। ইউটিউব চ্যানেলের লিংক আমি কিন্তু এই ফেসবুকে দিয়ে দিয়েছি। আর চেষ্টা করো প্রতিদিন 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 এই আধ্যাত্ম চিন্তনের মধ্যে থাকতে, দিনের 1 ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করতে, আত্মচিন্তনে নিজেকে পরিণত করতে। তাহলে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, সেটাই আমাদের জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ। আমরা অন্য কোনো কারণের কথা যেটা করে থাকি সেগুলো বেসিক্যালি আমাদের জীবন ধারণের উদ্দেশ্যে। জগতে খেলা চলছে, সেই খেলার মধ্যে আমরা গোলক ধাঁধায় হারিয়ে ফেলি, সেই কারণে সেগুলো নিয়ে লাঠালাঠি মারামারি করে যুদ্ধ করে র্যাট রেসে চলছি। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য আত্মতত্ত্ব জানা। এই কারণেই মানব জীবন, এই কারণেই আমাদের বারবার ফেরত আসা। আর কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই। এটা যত তাড়াতাড়ি বোঝা যাবে তত তাড়াতাড়ি আমরা আমাদের নিজেদের জায়গায় ফেরত যেতে পারবো, নিজের আইডেন্টিটিটুকুকে বুঝতে পারবো। ভালো থেকো, সাথে থেকো।